চলো এখন আমরা ফ্ল্যাক্স বক্স এবং গ্রিড লেআউট নিয়ে একটা ছোটোখাটো প্রজেক্ট করে ফেলি। এটা হচ্ছে তোমার একটা ক্যালেন্ডার তৈরি করা। তাহলে চলো একটা নতুন ফাইল রেডি করি। এটা হচ্ছে যে ক্যালেন্ডার .html। ওকে, টাইটেল নাম দাও ক্যালেন্ডার। তারপরে তুমি একটা ডিভ নাও, এটার নাম দাও ক্যালেন্ডার। এর ভিতরে একটা ইউএল নাও, ইউএলের ভিতরে তোমার এলআই নাও। এলআই নিয়ে নিব আমরা 35টা, ঠিক আছে। তো 30টা আরও 2 মাসের আগে পিছে মাসের তোমার হচ্ছে আরও 1-2টা আইটেম নিয়ে নিলাম। তারপরে হচ্ছে ভিতরে যে কন্টেন্ট থাকবে এটা হচ্ছে $সাইন দিয়ে আমরা দেখাই দিই, সেকেন্ড ব্র্যাকেট $সাইন। তাহলে জিনিসটা আইটেমগুলো ওইভাবে চলে আসবে। তো যদি কাজ না করে তাহলে লাস্টের লেখাটাকে ব্যাকস্পেস দিয়ে আবার ট্যাব চাপ দিবা, তাহলে এরকম চলে আসবে, ঠিক আছে। তো জিনিসটা দেখে নাও কীভাবে করছি। ইউএল, তারপরে এলআইয়ের ভিতরে একটা করে তোমার সিরিয়াল অনুযায়ী 1 2 3 4 এটা চলে আসবে। তারপরে এই টোটাল এলআই নিব আমরা 35টা, অর্থাৎ স্টার চিহ্ন দিয়ে অ্যাস্টারিক্স চিহ্ন দিয়ে আমরা 35টা নিয়ে নিলাম, ঠিক আছে। এখন কাজ করতেছি না, তাহলে লাস্টের এটা ডিজিটটা ডিলিট করে দিয়ে 5 দিলাম, ট্যাপ দিলাম, আমার কাজ হয়ে গেল। এখন আমার কাজ হলো একটু স্টাইল টুল করা। তো চলো একটু স্টাইল করে আসি। তো স্টাইলে কি করতে হবে, ধরো তোমার এটা হচ্ছে কি ক্যালেন্ডার, ওকে। তো ক্যালেন্ডার যদি নাও তুমি, ধরো ক্যালেন্ডার এটা নিলা, ক্যালেন্ডার ইউএল, এটা প্যারেন্ট এলিমেন্ট। আমি এটাকে গ্রিড সিস্টেমে দিব, তার আগে একটু লাইভ সার্ভারে দেখে নিই। অর্থাৎ এইখানে যদি দেই এভাবে, আমি এটা বক্সটা সরাই দিলাম, এখন সেভ দেই, তাহলে জিনিসটা এরকম দাঁড়াইছে। তো এটাকে আমরা কি করব, গ্রিড লেআউট আকারে ইয়ে করবো। তারপরে ডিসপ্লে হচ্ছে গ্রিড, ওকে। যদি ডিসপ্লে গ্রিড হয় তাহলে গ্রিড হিসেবে এটা চলে আসার কথা, ওকে। তারপরে তুমি ধরো এরপরে হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস। তো এটা রিপিট করব কিভাবে, তোমার হচ্ছে 7টা কলাম থাকবে। তারপরে হচ্ছে 1 FR করে তোমার সাইজ নিয়ে নিল, ওকে। আমরা এটা পাইছি। এখন আসো তাহলে ওই এলআইটাকে একটু সাইজ করি, যেমন লিস্ট স্টাইলটাকে আমরা নান করে দিব, তাহলে ওই ডিস্কটা থাকবে না। তারপরে হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তোমার লাইট ব্লু, ওকে। তারপরে একটু তারপরে কী দিবা, তারপরে ধরো এটাকে ফন্ট সাইজ দিয়ে দাও, একটু হাইট দিয়ে দাও, ঠিক আছে। হাইট দিয়ে দিলাম 150 পিক্সেল। আচ্ছা, আর ফন্ট সাইজ দিয়ে দাও, ফন্ট সাইজ ধরো 3 দিলাম, মানে রেসপন্সিভ যে ইয়াটা ইউনিটটা ওইটা ব্যবহার করলাম। 3 মানে 16x3 মানে 48 পিক্সেল, ওকে। তারপরে আসো ধরো তোমার ফন্ট সাইজ দিছো, হাইট দিছো, এখন এটাকে কিভাবে সাজাবা। তো মাঝখানে যদি রাখতে চাও, তোমার একটা চ্যালেঞ্জ ছিল, মনে আছে? চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে তুমি হচ্ছে এই ফ্ল্যাক্স যখন শিখছিল তখন একটা চ্যালেঞ্জ ছিল যে ঠিক মাঝখানে পারফেক্টলি সেন্টার করবা কীভাবে। সেক্ষেত্রে তুমি এলআইটাকে, তার ডিসপ্লেটাকে তুমি আসলে ফ্ল্যাক্সে নিয়ে আসো। যদি ফ্ল্যাক্সে নিয়ে আসো তাহলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দাও, অ্যালাইন আইটেমস মানে সেন্টার দিয়ে দাও, তাহলে জিনিসটা তোমার মাঝখানে চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ অ্যালাইন আইটেমস সেন্টার একদম পারফেক্টলি মাঝখানে চলে আসছে। তো এখানে তুমি ইচ্ছা করলে একটা বর্ডার দিতে পারো, এখানে গ্রিড গ্র্যাপ একটু দিয়ে দিতে পারো। গ্রিড গ্র্যাপটা দিয়ে দাও কোথায়, প্যারেন্ট এলিমেন্টসে। এখানে যেহেতু আমরা ডিসপ্লে গ্রিড দিছি, অতএব গ্রিড গ্যাপ চারদিক থেকে ধরো একটা গ্যাপ সে নিয়ে নিল, ধরো 1 করে একটা গ্র্যাপ নিয়ে নিল, দেখছো সুন্দর একটা হয়ে গেল। এখন একটা জিনিস দেখো, আমরা একটু লিস্ট আইটেমগুলো একটু সাইজ করি। যেমন লাস্টের এই 3টাকে আমরা এখানে নিয়ে আসলাম, অর্থাৎ আগের মাসের 3টা এখানে দিয়ে দিলাম, আর পরের মাসের 1 2 তারিখ এখানে থাকলো, ঠিক আছে। 30-এ যদি মাস হয় তাহলে অবশ্যই এর আগেরটা 31 হওয়ার কথা সাধারণত। 31 দিলাম, আর এখানে দিলাম 30, আর এখানে দিলাম 29। অর্থাৎ আগের মাসে 29 3টা ডেট শো করলো, আর এই মাসের এই 2টা ডেট শো করলো। তারপরে এটাকে আলাদা একটা ক্লাস নেম দিয়ে দিই, ধরো এটা হচ্ছে প্রেপ মান্থ, প্রিভিয়াস মান্থ মানে প্রেপ মান্থ। অথবা শুধু লেখো যে মানে শুধু মান্থ লেখো, যে শুধু আদার লেখো, তাহলেই হবে, ওকে। অথবা লিখতে পারো প্রেপ, আর এখানে দিতে পারো
সেম জিনিসটাই এখানে বারবার একটু রিপিট করো। ওকে, তাহলে এই প্র্যাপ জিনিসটা এখন আমরা একটু দিই যে প্র্যাপ আর গ্রুপিং করলাম। নেক্সট এই দুইটার কালার একটু ভিন্ন কালার দিয়ে দিব, তাহলে জিনিসটা একটু সুন্দর দেখাবে। ধরো ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেল, লাইট ওয়াই ইয়েলো। তো দেখা, এই যে তুমি একটা গ্রিড লেআউট দিয়ে এবং ফ্ল্যাক্স বক্স দিয়ে তুমি জিনিসটা কী করলা, একটা ছোটো সুন্দর একটা ক্যালেন্ডার বানিয়ে ফেললা। ঠিক আছে, তো তুমি যদি আরও কিছু লিখতে চাও এখানে লিখতে পারো H1 দিয়ে যে মাই ক্যালেন্ডার, তো উপরে একটা লেখা চলে আসলো। ঠিক আছে, আর এখানে হচ্ছে এই টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, অথবা H1 এর টেক্সট অ্যালাইন এখানে দিয়ে দাও, H1 এর টেক্সট অ্যালাইন সেন্টার। তো তোমার ক্যালেন্ডার তৈরি হয়ে গেল। তো এইরকমভাবে তুমি তোমার মতো করে আরও 1-2টা প্রজেক্ট করে ফেলো গ্রিড লেআউটের বিভিন্ন মানে প্রপার্টিস ব্যবহার করে। প্রথমে আমরা কী করছি, প্রথমে আমরা একটা লিস্ট আইটেম নিচ্ছি 35টা ইউএল থেকে এলআই, তারপরে ইউএলকে বলছি তোমার হচ্ছে ডিসপ্লে হচ্ছে তুমি গ্রিড আকারে ডিসপ্লে করবা, অর্থাৎ আইটেমগুলোর যে প্যারেন্ট এলিমেন্ট ইউএল, তো এই ক্যালেন্ডার ক্লাসটাকে স্পেসিফাই করে ইউএল থেকে আমি বলে দিলাম তুমি হচ্ছে গ্রিড আকারে সাজাও 7টা কলাম নিয়ে, এবং প্রত্যেকটার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ একটা রেসপন্সিভ একটা ইউনিট নিয়ে নাও। তার মানে নিজেদের মধ্যে সমান সংখ্যক স্পেস সে ভাগ করে নিল। তারপরে কি করলাম, প্রত্যেকটা লেখাকে মাঝখানে নিয়ে আসার জন্য আমরা বললাম যে তুমি আসলে ফ্ল্যাক্স আকারে শো করো, কিন্তু তোমার জাস্টিফাইটা অ্যালাইন করো, অ্যালাইন আইটেমসটাও সেন্টার করো, জাস্টিফাই কন্টেন্টটাকেও সেন্টার করো, তাহলে পারফেক্টলি মাঝখানে এই জিনিসটা সেন্টার হয়ে যাবে। অনেকভাবে সেন্টার করে যায়, তা আমরা ফ্ল্যাক্স জিনিসটা ব্যবহার করছি কোথায়, এলআইতে। তারপরে আমরা প্রিভিয়াস নেক্সট মান্থ দিয়ে আমরা আলাদা একটা কালার দিয়ে দিছি যেন বোঝা যায় এটা এই মাসের সাথে না। এই হলো তোমার, তুমি আরেকটা কাজ করতে, আজকে যে ডেট, এই ডেটটাকে তুমি অ্যাক্টিভ বানাইতে পারো, এটা তোমার চ্যালেঞ্জ থাকলো, এটা কীভাবে করবা তুমি করো। তারপর তুমি এটা একটা আমাদের সাথে শেয়ার করো, তুমি যে ক্যালেন্ডার বানাইছো এই ক্যালেন্ডারটা গিটহাবে তুমি পাবলিশ করে ফেলো, বা আমাদের কোডটা আমাদের সাথে শেয়ার করো, আমরা দেখবো তুমি আসলে কীভাবে করছো, কত সুন্দর করে ডিজাইন করে তুমি একটা নিজের মতো করে ক্যালেন্ডার বানাইছো। ওকে, আজকে পর্যন্ত থাকলো। নেক্সটে আমরা মানে মিডিয়া কোয়েরি বা রেসপন্সিভ ডিজাইন লেআউট নিয়ে কাজ করব, আলোচনা করব। দেখা হবে পরের মডিউলে। ওকে, গুড লাক।